আজকে ভিডিও শ্যুট হচ্ছে এই লোকেশানে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা কলকাতার বুকে যে পাহাড় দেখি না, সায়েন্স সিটি থেকে ধাপা বলি আমরা অনেকে, এই হলো সে পাহাড়। অ্যান্ড এইদিকে দেখুন কি দারুণ না লাগছে আজকে। এই প্রকৃতি আমাদের কাছে অনেক কিছু উপহার দিয়েছে। নমস্কার দাদা, আমার নাম তাপস দে। আমার ঠিকানা হচ্ছে চিংড়িঘাটা, ত্রিনাথপল্লী, নিয়ারেস্ট সল্টলেক সেক্টর 5, আর একদিকে রয়েছে সায়েন্স সিটি, কলকাতার মধ্যে পড়ছে আর কি। তা আমার পায়রা বহুদিন ধরে ছোটোবেলাকারই শখ, এই মানে ম্যাড্রাস পায়রা করছি এই মুহূর্তে। তা কিছু বাচ্চা আছে যেগুলো উড়িয়েও দেখিয়ে দেবো তোমার চ্যানেলে, জোড়াধারিও কিছু দেখিয়ে দিচ্ছি। আমার মানে বিগত 7-8 বছর ধরে আমি পায়রা পুষি, ছোটোবেলা থেকেই, বাবাও পুষতো আগে। তা পায়রাও সেরকমভাবে আর কি সময় দেওয়া হচ্ছে না, তাও সপ্তাহে 1-2 দিন করে ওড়াই, যেটুকু ওড়ে আর কি দেখলেই বুঝতে পারবেন আপনারা। তাও এই মুহূর্তে এই পায়রার রেজাল্ট 7.5-8 ঘন্টা এখন এই ওয়েদারে উঠছে। সবই আমাদের কলকাতা লাইন, কোনো আন্ধ্রা ঠান্ডা বলে মিথ্যা কথা বলবো না। আমার কলকাতা এখানকার আসাদ লাইনে রয়েছে, কিছু স্টার কালাঙ্কা রয়েছে, কিছু ফুলসিরা রয়েছে, সমস্ত কিছু আপনাদের চ্যানেলে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, সব করুন। যদি মনে হয় যে আমার বাড়িতে আসবেন, এসে ওরা দেখে নেবেন, বাড়িতে এসে জোড়াধারিগুলো দেখে নেবেন, কোনো সমস্যা নেই, ফোন করে চলে আসবেন। তো আপনাদেরকে আমার আরেকটা শখ দেখাচ্ছি আর কি। এই হচ্ছে আমার ডগ ক্যানেল। আমার টোটাল 23টা ডগ রয়েছে। এটা রডভিলার দেখতে পাচ্ছেন, ভিতরে ক্যান কোর্সও আছে, আমেরিকান বুলি আছে আর কি। জানলা থেকে দেখানো গেট ওই দিকে আছে। মানে আপনার এই মানে এটা শখ ছোট থেকেই ছিল, সব বিজনেস, সেটা এখন বিজনেসও হয়ে গেছে, তাই তো? ওই জন্য আচ্ছা, পায়রার দিকে খুব একটা সময় দিতে পারি না। 23-24টা কুকুর মানে বুঝতে পারছেন, দুবেলা খাওয়া দাওয়া, তাদের নিয়মিত বাইরে নিয়ে ঘোরানো, পায়রার দিকটা অতটা সময় দেওয়া হচ্ছে না। তাও যতটুকু পাচ্ছি পায়রা ওড়াচ্ছি। আপনারা আসুন, সামনাসামনি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে দাদা আমার এক ফুলসিরা পেয়ার গোল্ডেন আইসের মধ্যে রয়েছে, আমারই খুব পছন্দের পায়রা বলতে পারেন। এদের বাচ্চা প্রায় আমার ঘরে এর আগের লটের বাচ্চাগুলো 9 ঘন্টা 9.5 ঘন্টা দম করতো। এই মুহূর্তে যে বাচ্চাগুলো রয়েছে তারাও 7 ঘন্টা 8 ঘন্টার নিচে নামে না। আপনারা আসুন, দেখিয়ে দেবো পায়রা এক এক করে শখ করে। নর কোনটা মাদি কোনটা? এই দিকে একটা নর, এই ডান হাতেরটা, আর এই বাঁ হাতেরটা মাদি। আসুন প্রথমে আমরা ফিমেলটা শখ করি। এটা হলো ফিমেলটা, রাই। এটা ফিমেলটা। আরেকদিকে চোখটা দেখে অনেকের ধারণা চোখের পায়রা ওড়ে না, বাট তোমার কাছে এই পায়রার বাচ্চা ব্যাপক রেজাল্ট, এর তাই তো? আগের বাচ্চা যে লটে ছিল 9 ঘন্টা 9.5 ঘন্টার নিচে নামতো না। খুব সুন্দর একটা ফেস, চোখটা দেখুন খুব সুন্দর। পাঞ্জা দেখি, এটা হলো মেলটা, চোখে অজস্র দানা। বাহ, এই হচ্ছে মেল, ফেদা বগের মতো। ফেদার তো কাচি করা রয়েছে, এগুলো ধাড়ি পায়রা। যদি এই পেয়ারটা কেউ চাই কি নিতে পারে না? এদের বাচ্চা কাচ্চা হলে দেবে? বাচ্চা পাবে দাদা, মানে এদের জেনারেশন দেওয়া যাবে? কিছু তো শখে রাখতে হবে। আচ্ছা, এদের বাচ্চা রয়েছে, আসলে সামনাসামনি উড়িয়ে দেখে যাবে। ভিডিও শুরুতে একটা গোল্ডেন আইস পেয়ার দেখছেন আপনারা। এই হোয়াইটটা হচ্ছে মেল, আর হালকা ফুল হচ্ছে এটা ফিমেল। ভাইয়ের খুব রেজাল্টেড পেয়ার। এদের এখন খোপে ডিম বাচ্চা রানিং চলছে, যদি কোনো ভাই জেনারেশন চান পেয়ে যাবেন। আপনারা এতক্ষণ সাদা জোড়া দেখলেন এক জোড়া ফুলসিরা লাইনে, আর এই এক জোড়া দেখাচ্ছে আমার টিক্কি লাইনে কালো পায়রা। চোখে শখ করুন। প্লাস এই জোড়াটা হচ্ছে আমার ঘর অনেক পুরনো জোড়া, টিক্কি লাইনের পায়রা। এইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা। বাহ, খুব সুন্দর সেট। টিক্কি লাইন, তাই তো? টিক্কি লাইন। কালো পায়রা তো অনেকে এখন মানে করে না আর কি, মুছেই গেছে বলতে গেলে, কিন্তু দেখুন আমার ঘরে পুরনো জেনারেশন। এদের এদের ওড়ার স্টাইলটা কেমন? এরা ওপরে হাইটে গিয়ে ওড়ে, তাই তো? হ্যাঁ, এদের বাচ্চা পুরো একদম মেঘে ঢুকে যাবে বলতে গেলে, দেখতেই পাবেন না। বাহ, আর এদের বাচ্চার রেজাল্ট কেমন আসছে তোমাদের? এই তো আগের লটের বাচ্চাগুলো প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা ছিল। নর্মাল খাবার দাবার ট্রিটমেন্ট? আমাদের কোনো মেডিসিন টিডিসিন সেরকম জানিও না, দিও না। এমনি ওই দানা 4 রকম 5 রকম মিক্স থাকে, ওই মিক্স দানা দিই। এটা প্রথমে আপনারা টিক্কি লাইনে ফিমেল শখ করছেন। এত ডিপ চোখের পায়রা, ভাইয়ের কাছে রেজাল্ট 8 থেকে 9 ঘন্টা আছে। অ্যান্ড ভাই বলছিলেন যে এদের বাচ্চা একদম ডিপে গিয়ে হলে একদম ছোট্ট হয়ে হাইটে চলে যায়। এই হলো ফিমেলটা, কত সুন্দর ফেস বিউটি, ফেদার দেখি।
সেটা কাচি করে, এগুলো জোড়াধারি আচ্ছা। পায়রা তো। তাই টিক লাইনে কোনো বাচ্চা এখন এই মুহূর্তে হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, আছে? আছে, আছে। যদি কোনো ভাই চাই দেওয়া যাবে, তাই তো? বাহ, বাচ্চা আছে, এটা ফিমেলটা আর মেলটা দেখাচ্ছে। এই হচ্ছে মেলের চোখ, দেখে নিন, একদম অ্যান্টিগাইজ যেটা বলে, চোখের পায়রা কিন্তু ওড়ানো দুর্দান্ত, মানে আপনারা না এলে বুঝতে পারবেন না যে ওড়ান কি আছে। দেখুন, চোখ পুরো ডিপ কালো দানা নিয়ে চোখ। পায়রাটা ক্রুসে আছে, মল্টিংয়ে আছে, এটা মেল। বাহ, খুব সুন্দর। এটা আমরা সেকেন্ড পেয়ার শখ করছি ভাইয়ের লফট থেকে। কত সুন্দর বিউটি দেখুন, হালকা হালকা মেছিয়া আঁশের মধ্যে আর ডিপ নীলচে কালারের মধ্যে পেয়ারটা। চোখের এইসব মধ্যে পায়রা দাদা আমার অনেক কষ্টে জোগাড় করা, বুঝলেন, মানে আমার কুকুর আচ্ছা। লাইনেরই এক দাদা ভাই আছে, সিনিয়র আর কি, আচ্ছা। তার বাড়ি থেকে অনেক চেয়ে চিনতে, মানে অনেক তেল দিয়ে দিয়ে আর কি আনা, দামও সেই লেভেলে নিচ্ছে, তাহলে বুঝতে পারছো। আর মানে আসার পরে বাচ্চা করে তুমি স্যাটিসফাইড, তাই তো? হ্যাঁ, বাচ্চার ভালো রেজাল্ট। এই পায়রা তার বাড়িতে উড়েছে, আমি কোনোদিন ওড়াইনি ধাড়িগুলোকে, আচ্ছা। কিন্তু এদের বাচ্চা সেই লেভেলে রেজাল্ট। আর সব পায়রা টিপে ওড়ে, মানে ছাড়লেই ঢেকে যাবে। অনেকের ধারণা কালো পায়রা হাইটে যায় না, না, না। কিন্তু তোমার এর বাচ্চা হাইট চলে, তাই তো? ছাড়লেই পায়রা দেখতে পারবে না। আসুন নেক্সট আরও কিছু শখ করাই। আর ভাইয়ের লোকেশনটা একবার দেখিয়ে দেই, পুরো মায়াবী লোকেশন। আমরা সায়েন্স সিটির বুকে যে ধাপা দেখি আর কি, কলকাতার বুকে যে পাহাড় বলি আমরা, তো জাস্ট তার পিছনেই হচ্ছে এই লোকেশন লফটের। এই হলো এই লফটের লোকেশন। এইদিকে পুরো গ্রিন ল্যান্ড, চাষবাস হচ্ছে, অ্যান্ড এইদিকে হচ্ছে পুরো মানে মাছের ফিশারি হচ্ছে। এই আরেক জোড়া কালো পায়রাই দেখাচ্ছি, গোল্ডেন আইসের সাথে নর্মাল আইসের জোড়া আছে। এদের বাচ্চা সেই 8-9 ঘন্টা দম করে দেবে। এর আগে একবার সুভাষিস দা বলে একজন এসেছিল, ওই দাদারও তোমার মতো ইউটিউব চ্যানেল, তার ভিডিও থেকে প্রায় আমার 50 থেকে 70টার মতন পায়রা সেল হয়েছে। উড়িষ্যায় গেছে, ঝাড়খণ্ডে গেছে, বাইরে বাইরে এদেরই বাচ্চা পাঠিয়েছি। আরও জেনারেশন অনেক নিয়েও গেছে জোর জবরদস্তি। এই নরের পুরোনো টাল আছে, গোল্ডেন আইসের নর। এই পায়রাটা আমার ঘরে প্রায় 4.5 বছর ধরে রয়েছে। এই পুরোনো নটটা টাল, হ্যাঁ হ্যাঁ, ও আনার থেকে এই টাল। আর এই মাদিটা পিলাঙ্কা চোখের মধ্যে রয়েছে, এদেরও ডিম বাচ্চা রানিং চলছে। রানিং চলছে, হ্যাঁ। আমি এক এক করে ধরে ধরে শখ করাচ্ছি। বাহ, দুর্দান্ত চোখের নরের নর। চোখটা দেখুন, পুরো একদম গোল্ডেন রিং রয়েছে একটা চোখের মধ্যে। বাহ, এটাও কি গোল্ডেন আইস? হ্যাঁ, গোল্ডেন আইস চোখের পায়রা। এই হচ্ছে নর, পুরোনো ডাল, কোনো অসুবিধা নেই, ডিম বাচ্চা ওকে। দারুণ। এই মুহূর্তে এই কালো পেয়ার প্রেজেন্ট দুটো পেয়ারই হ্যাঁ, আছে না? 2-3 পেয়ার আছে। আচ্ছা। বাহ, এটা একটু লাইট আইসের মধ্যে। হ্যাঁ, পিলাঙ্কা চোখের মধ্যে, কিন্তু পুতলিটা দেখছেন, মনিটা একদম ছোট হয়ে ছোট্ট। যাচ্ছে, হ্যাঁ। এই অনেক বাছাই করা পায়রা, জালি করা রয়েছে ডিম বাচ্চা করার জন্য। খুব সুন্দর সেট। বাহ, দারুণ সেট। পায়রাগুলো স্ট্যান্ডিংও যেমন, অ্যান্ড বডিতে ভাইব্রেশনও খুব ভালো। সামনে হচ্ছে সব ফিমেল, বাছাই করা বাচ্চা। মানে এখন যতগুলো পেয়ার আছে সবই আর কি রেজাল্টেড পেয়ার, তাই তো? হ্যাঁ, যেগুলো আমার মনের মতো সেগুলোকেই আছে। গিরিবাস শখে 2-3 জোড়া দেখলাম, এগুলো আমার পুরনো আর বাকি 8-9 জোড়ার মতো ম্যাড্রাস। ম্যাড্রাস পায়রা। মানে এগুলো একদম সব এদের বাচ্চা মানে একদম গ্যারান্টেড, তাই আমি তো? 12 জোড়া ম্যাড্রাস আর কি পুরো একদম সেট করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর 3টে পেয়ার শখ হলো। এখন যে আলিদা সবাই কালার দেখে পায়রা কেনে, তা কালারটা আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। এগুলো সবই আমার পুরনো জেনারেশন পায়রা, এদের ওড়ান আমি জানি, এদের জেনারেশন আমি জানি। সেই দেখে এক জোড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস আরশাদ লাইনের পায়রা দেখাচ্ছি। এই ডান হাতেরটা নর, এই বাঁ হাতেরটা মাদি। আরশাদ পায়রা কিন্তু ফুল সিরা খুব একটা দেখা যায় না, খুব কম, রেয়ার। হ্যাঁ, এক ওস্তাদ বেহালাই বাড়ি, তার নাম বলবো না, তার থেকে আমি অনেক রিকোয়েস্ট করে 2-3 জোড়া এনেছি, তাদেরই বাচ্চা করাচ্ছে। দেখুন পায়রা সাইজ দেখুন, আচ্ছা, মানে দেখলেই বুঝতে পারবেন যে এজ আছে পায়রাটা। আরশাদ লাইনে ফুল সিরা পেয়ার। হ্যাঁ, ছাপগা পেয়ারা তুমি বলে দিয়েছিল আমার কাছে, ছাপগা পায়রা, আচ্ছা আচ্ছা, কালসিরা ছাপগা। আর খালি আরশাদ। এই হচ্ছে নর। নর, বাহ, খুব সুন্দর নর। নরটার সাইজটা দেখুন একবার, ম্যাড্রাসি পায়রা সাইজ দেখুন। এদের বাচ্চা কিরম ওরা হাইটে না মাঝতে? ও হাইটে এদের বাচ্চা হাইটে যায়? হাইটে যায়, ওঠা নামা করে। আচ্ছা, আপ ডাউন করে বেশি। এই হলো নরটা, বাহ, দারুণ নর। এই হচ্ছে পাঞ্জার কালার। আপনারা আরশাদ জেনারেশনের পায়রা দেখছেন, এই হচ্ছে পুরো নর, পাঞ্জাব। বয়স্ক নর। আচ্ছা, দেখেন তাই হাত ধরে রাখা যাচ্ছে না।
এই হচ্ছে ফিমেল। তো এটা কি ওখান থেকে জোড়া বেঁধে জানা নিজের মধ্যে জোড়া না উনি জোড়া করেই দিয়েছিল? যে বড় নরের সাথে ছোট্ট মাদি। আচ্ছা, পিলাঙ্কাইসের মধ্যে মনি একদম ছোট্ট হয়ে যাচ্ছে। এদের বাচ্চা একদম মানে ব্যালেন্স সাইজ আছে তাই তো? এদের বাচ্চা কি ছেলে আছে? হ্যাঁ বাচ্চা আছে, এদের 4টে বাচ্চা আছে। বাহ, এগুলো না আমি ডিম ছেলে দিই, কিছু ফাস্টারিং পেয়ারও আছে। আচ্ছা, ওগুলো দেখিয়ে দেবো হয়তো লাস্টের দিকে, ডিম ছেলে দিই। এই একটা সেট দেখুন, আস্তার জেনারেশনের ফুলসরা পেয়ার, বেহালার এক দাঁড়ার থেকে আনা ভাইয়ের। অ্যান্ড এদের বাচ্চার রেজাল্ট আপ ডাউন করে ওরে রেজাল্ট খুব ভালো আছে। এদের 4-5টা বাচ্চাও আছে, যদি কোনো ভাই ইন্টারেস্ট থাকেন কন্ট্যাক্ট করতে পারেন তাপসদার সাথে, নাম্বার স্ক্রিনে মেনশন আছে। ধরে নি দাদা, ফুলসিরা পেয়ার দেখাচ্ছি, ফুলসিরা পেয়ার আমারই ঘরে। অনেক আন্ধ্রা ভেবে নেবেন, আন্ধ্রা না, আমাদেরই কলকাতা লাইনের পায়রা। এই ফিমেল পায়রা এখন কুলসে আছে আর কি। বাহ, দাদা নিজস্ব রিং পড়ানো আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার নিজস্ব নাম ফোন নাম্বার দেওয়া রিং করা। বাহ, ডান দিকে হচ্ছে নর, বাঁ দিকে হচ্ছে মাদি। আরও এক জোড়া দাদা কালসিরা পায়রা দেখাচ্ছি, আরসাদ লাইনের মধ্যেই রয়েছে। এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। খুব ডেঞ্জার দেখতে। সেট পেয়ার একদম করে দিয়েছে দাদা। আচ্ছা, এটাও পেয়ার করেই আনা? হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চা আমার ঘরে মারাত্মক ওড়ান আছে। এইটা হচ্ছে নর। আপনার একসাথে দেখুন, বাঁহাতে হচ্ছে মেল আর ডানাতে হচ্ছে ফিমেল। হ্যাঁ, এটা মেল, এটা ফিমেল। এটা বেহালার এক দাদার থেকে ভাই জোড়া বেঁধেই পেয়েছেন। এদের বাচ্চার রেজাল্ট কেমন আসছে? 8-8.5 ঘন্টা আগে ছিল একদম না? বাহ, আসলে নটটা আপনাদের শখ করায়, দুর্দান্ত একটা কোয়ালিটির নট। আপনারা দেখুন, ভাইয়ের আন্ধ্রা বা মালবাহীর শখ নেই, ভাইয়ের মূলত ম্যাড্রাসই শখ। অ্যান্ড ঘরের কিছু পুরাতন পায়রা রয়ে গেছে, বাবারও এই শখ ছিল তাই তো? হ্যাঁ, সেই শখ রয়ে গেছে, 2-4টে গিরিবাজ পেয়ার রয়েছে, বাকি ম্যাক্সিমাম যত পায়রাই ভাইয়ের লফটে সব ম্যাড্রাসই পায়রা আছে। এই হলো পেয়ারা, কত সুন্দর দেখুন, দুর্দান্ত কোয়ালিটি একটা নর। এই একজোড়া দাদা সুলেমানের কাছে, সুলেমানি কাছে। এই ডান হাতেরটা হচ্ছে ছেলে, এই বাঁ হাতেরটা মেয়ে। দেখুন এগুলো আমার ঘরের পুরাতন পায়রা, গিরিবাজ আগে শখ ছিল, ওই দুজোড়া গিরিবাজ রেখেছি, না রাখলেই নয়, কিন্তু এর আমার ভালোবাসার পায়রা আর কি, ওই জন্য কাউকে দিতে পারছি না। এদের বাচ্চাও মোটামুটি ভালোই ওরান, সুলেমানি কাকি, খারাপ বলবো না। যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন, দিয়ে দেবো। কেউ এসে চায় না এই পেয়ারটা? হ্যাঁ, অনেকে চেয়েছে, জোর করে নিয়ে চলে গেছে পায়রা, আমি আবার গিয়ে নিয়ে এসেছি, আমি না দেবো না। মানে এই পেয়ারটা ছাড়ার ইচ্ছা নেই না একদম? না না, এক দাদা আছে আমাদের চিংড়িঘাটায় থাকে, সে নিয়ে চলে গেছিল। এই এক জোড়া আর এক জোড়া আছে, আমি আবার তার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি। বাহ, আসুন ছেড়ে দেখা। এক সময় কিন্তু যখন আমরা গিরিবাজ পায়রা করতাম, আজ থেকে বছর 10 আগের কথা বলছি, 10-15 আগে, তখন এই পায়রাই কিন্তু আমাদের ড্রিম ছিল, যে লফটে সোলেমান কাগজি থাকবে, কালদম থাকবে, কালা সবুজ থাকবে, তাই না? কত সুন্দর দেখুন, আর বিগ সাইজ পায়রা। এগুলো একটা ঘরের সৌন্দর্য। মানে এ পায়রা না দেখলে তোমার মন শান্তি হবে না, এ যদি লফ থেকে সরে যায় যেন কি না কি হারিয়ে গেল মনে হবে। ভাইয়ের এই আরেকটা শখ। হাই রক্সি, এই দেখো, এ সর্বনাশ, একবার ছাড়া পেলে হয়। এই আর এক জোড়া দাদা দেখাচ্ছি, চিলা পেয়ার। এটাও আমার ঘরে পুরনো জেনারেশন, মানে আমার বাবা পুষতো আগে, এখন আমার কাছে রয়েছে। এই দুই জোড়া গিরিবাজ লাইনেরই পায়রা রয়েছে, তাই এদের বাচ্চা খুব একটা ওড়াইও না। আর বলছি, যারা শখ করো গিরিবাজ পায়রা ঝাঁকে ওড়াও, তারা নিয়ে যেতে পারো, ঘরের পুরনো পায়রা, তাই এই ধাড়িগুলো কাউকে দেবো না, এদের বাচ্চা নিলে নিতে পারো, শখ করে দেখাচ্ছি। আর এরপরে তোমাদের দাদা পায়রা উড়িয়ে দেখাচ্ছি, আমার ঘরে ম্যাড্রাসি পায়রা। এই ফিমেলটা তুমি এটা কি এটা বলছিলে বাবার ব্যাপারে? এই বাবা যদি ছাদে ওঠে, ফিমেলটা এসে গায়ে বসে যাবে। আর তোমার গায়ে কখনো বসবে না? আমার দেখবে আরো পালা। মানে এই মাদিটা বাবার হাতেই আর কি ছিল তাই তো? হ্যাঁ, তোমার হাতে এসে বসে যাবে, পিঠে এসে বসে যাবে। বাড়িতে বাবারও তার মানে এই পায়রার শখ। বাহ, নটটা মুখো চোখে চিলা পায়রা, আর এটা হচ্ছে আপনার প্লাঙ্কা চোখে চিলা পায়রা। বাচ্চা সব মুখোচোখি আছে। আচ্ছা, এটা আবার কাটা গর্দানও আছে নটটা। বাহ, ভাইয়ের লফট এই দক্ষিণ মুখে হচ্ছে ফেস সাইড, আর সূর্যের আলো সুন্দর করে দেখুন একদম ভিতরে গিয়ে পুরো ব্রিডিং পেয়ার পর্যন্ত চলে যাচ্ছে। এইটা এই বড় সেকশনটা পুরো ব্রিডিং সেকশন, অ্যান্ড ব্রিডিং সেকশনটা দেখুন পুরো উডেনের করা আছে, সাথে হচ্ছে এই যে প্রত্যেকটা গেটে পুরো মসকিটো নেট দেওয়া, যাতে মশার অ্যাটাক না হয়।
সব পেয়ারে কম বেশি ডিম বাচ্চা রানিং চলছে, প্রতিটা পেয়ারেই ডিম বাচ্চা রানিং চলছে। দেখুন সরাই অলরেডি বাচ্চা চলেও এসছে। আর ভাইয়ের এইদিকে হচ্ছে মেল আর ফিমেল সেকশন, এইদিকে ভিতর থেকে একটা গেট করা রয়েছে, অ্যান্ড এইদিকে হচ্ছে এই বাচ্চা পায়রা সেকশন রয়েছে, সম্পূর্ণ উডেন দিয়েই করা। এখানে দেখুন কতগুলো বাচ্চা রয়েছে, জিরিয়া বাচ্চা আছে, ফুলসিরা বাচ্চা, সাদা বাচ্চা, টিকলাইনের বাচ্চা রয়েছে, বেশ অনেকগুলো বাচ্চা রয়েছে। মোটামুটি এই 15 পিস বাচ্চা সেলে অ্যাভেলেবেল, তাই তো? 20টার মতো বাচ্চা অলমোস্ট রয়েছে। 4টে বাচ্চা নিয়ে আনলাম, ওরা বললে আলিমদার চ্যানেল একটু ওরাটা দেখে নিক দর্শকরা। এর মধ্যে আমার গোল্ডেন আইস আছে, আসাদ লাইন আছে, টিক্কি লাইন আছে, মানে সব রকম বাচ্চা। 4টে বাচ্চা নিয়ে এসেছি, দেখে নিন স্ট্যান্ডিং গেট আপ। এরকম বাচ্চা 20খানা আমার কাছে 20-22টা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে। উড়িয়ে দেখি আর সব কি ঘরের জেনারেশন? সব ঘরে, সব ঘরে। আচ্ছা। সব আমার নামে ট্যাগ করানো রয়েছে, কোনো অসুবিধা নেই। দাদার আড্ডা গেট থেকে ডাইরেক্ট বাচ্চা বেরিয়ে চলে যায়, উড়ে যায়। এইভাবে ওরাই না তো। তো এইভাবে কখনো খাঁচা থেকে ওড়ানো হয় না, আজকে জাস্ট হাতে নিয়ে ধরার সুবিধার্থে আমরা খাঁচা থেকে ওড়ালাম। পায়রা দেখুন, আলাদা হয়ে গেল, তাও দেখুন অসুবিধা নেই। পায়রা লংয়ে বেরিয়ে যাচ্ছে, ওই দুটো লং রিং করছে দেখুন। হাইট নিয়ে যাবে সঙ্গে সঙ্গে, ওই গোল্ডেন আইস দেখছেন তো দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই হাইট নিয়ে যাবে। এই যে দুটো আসছে। তারও পায়রা একসাথে সারি 8টা 7টা পায়রাই হয়। এই এতক্ষণ যা দেখলেন আপনারা, এই হচ্ছে আমার অনেক দিনের কালেকশন, অনেক দিনের শখ। তো আপনারা আসুন, সামনাসামনি এসে দেখুন, বাচ্চা উড়িয়ে দেখাবো, সামনাসামনি জোড়াধারিগুলোকে দেখুন, বুঝতে পারবেন। আসলে আর কি সম্পর্কটা বাড়ে, আপনাদের সাথে আমাদের রিলেশন হবে। এর আগে অনেক দূর দূর থেকে মানুষ এসে উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে বাইরে বাড়িতে এসে বাচ্চা নিয়ে গেছে পায়রা। তো আপনারা আসলে কি নিতে হবে এমন কোনো কথা না, আসুন এসে দেখুন, বাচ্চা আশা করছি পছন্দ হবে। এই আমার ছোটো মানুষের শখ, এই ফুলফিয়ার বাইরে ঘোরাঘুরি করছি। সত্যি তাই যে দাদার পায়রা আস্তে আস্তে কিন্তু হাইট নিয়ে নিচ্ছে। এখানে টিক্কি পায়রা আছে, আসাদ লাইনে ফুলসিরা আছে, আস্তে আস্তে পায়রাগুলো কিন্তু হাইট নেওয়া শুরু করছে।